হ্যালো এভরিওয়ান, আমি রূপার রকমারি ব্লগ চ্যানেল থেকে আজকে শুভ রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে রথের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ আমার ছেলে এখানে কিন্তু এই রথটাকে সাজিয়েছে। তো স্কুল থেকে এসেই আগেই ও রথ সাজাতে বসেছে। তো এইভাবে ডেকোরেট করেছে রথটাকে, আর এখন দেখো ফুলের মালা দিয়ে একটুখানি সাজিয়ে নিচ্ছে। তো স্কুলে যাওয়ার সময় বলেই গেছিলো যে সব কিছুই ওই করবে। তো রথটা পুরনোই রথ, আগেরই ছিল, সেটাকেই একটু পরিষ্কার করে ডেকোরেট করেছে। ও নিজে যেমন পারে সেরকমই একটু আধটু করে নিচ্ছে। আর এক্সাম যেহেতু চলছে, হাতে খুব একটা সময়ও ছিল না, তার জন্য মোটামুটি একটু ডেকোরেট করে নিচ্ছে। এরপরে কিন্তু নিজেই পুজোও করেছে ঠাকুরকে। তো সবটাই ওকেই করতে দিয়েছি, ও নিজেই করবে বলেছে ওর জন্য। তো ছোটবেলা কিন্তু আমিও এরকম রথের দিন রথ সাজিয়ে নিজেই পুজো করতাম। ও যখন ছোট ছিল রথটা আমি সাজিয়ে দিতাম, এখন বড় হয়ে গেছে, এখন নিজেই যতটা পারছে সাজিয়ে করছে। করতেও দিচ্ছি, কারণ ওর একটা ইচ্ছা, বাচ্চাদের ইচ্ছাটা তো করতে দিতেই হয়। তো যাই হোক, তো দেখো বন্ধুরা কেমন রথ সাজিয়েছে অবশ্যই কিন্তু বলো, হ্যাঁ। তো দেখতে থাকো ও কি কি করছে, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। রথটা যে সাজিয়েছে ও কিন্তু অল্প কিছু উপকরণ দিয়েই রথটা সাজিয়েছে, সিম্পল ভাবেই সাজিয়েছে। দেখো বন্ধুরা, আর আগের দিন রাত থেকে যেভাবে বৃষ্টি পড়ে চলেছে, আমাদের এখানে তো চারিদিকে পুরো জলে জল, কাদায় ভর্তি হয়ে গেছিল। তো রথটা যে বাইরে টানবে সেটাও একটা চিন্তাই হচ্ছিল। তো যাই হোক, চলো বন্ধুরা দেখতে থাকো। তো সারাক্ষণ অপেক্ষা করতে করতে যখন সন্ধে হয়ে আসছিল প্রায়, তখন একটুখানি আকাশটা একটু হালকা পরিষ্কার হলো আর বৃষ্টিটা একটু বন্ধ হলো। পরে ও রাস্তায় আর বের করেনি, প্রচণ্ডই কাদা ছিল আমাদের বাড়ির সামনেটা। তো তার জন্য ও ছাদেই একটুখানি রথটা টানছিল। আকাশটা দেখো তখনও কিন্তু মেঘে পুরো ভর্তি, ফাঁকা দিয়ে মাঝে মাঝে একটু একটু সূর্য দেখা যাচ্ছে। আর পুরো আকাশটাই দেখো মেঘে ভর্তি, কিন্তু বেশ ভালো লাগছে দেখতে, কিন্তু খুবই সুন্দর লাগছে। এরপর রথটা ঘরে ঢুকিয়ে সন্ধে দিয়ে দেখো আমরা বেরিয়ে পড়লাম রাস্তায় একটু রথ দেখতে। তো আমরা তো ভেবেছিলাম হয়তো রথ সব বেরিয়ে গেছে, তো আর হয়তো দেখতে পাবো না, ছোটোখাটো রথগুলোই দেখতে পাবো। কিন্তু না, রাস্তায় কিন্তু প্রচুর রথ ছিল। যেহেতু ওই টাইমটা বৃষ্টিটা একটু কমেছিল, তো সবাই দেরি করেই রথ বার করেছে। তো দেখো রাস্তায় প্রচুর রথ দেখেছি আমরা, সব কটা কিন্তু আমি ভিডিও করেও উঠতে পারিনি, কিন্তু তাও যতটুকু পেরেছি কিন্তু বেশ অনেক কটা রথই তোমাদের জন্য ভিডিও করেছি। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর এই দেখো আমাদের বাড়ির সামনেই এই একটা রথ হয়। তো এই রথটা এখানে টেনে নিয়ে এসে রাখা হয়, এখানে পুজো টুজো হয়।
আর এখান থেকে প্রসাদ বিতরণ হয়, এখানে আমাদের নেমন্তন্নও ছিল। তো এই দেখো কত সুন্দর। এরপর আমরা আরও রথ দেখব বলে কিন্তু আরও সামনের দিকে অর্থাৎ ওই হাওড়া ময়দানের দিকে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম। তো যেতে যেতে এই দেখো আরও একটা রথ গাড়ির মধ্যে সাজিয়েছে, ঠাকুরকে নিয়ে যাচ্ছে। আর রাস্তার ধারে কিন্তু জিলিপি, পাঁপড় ভাজা এগুলোর দোকান তো বসেইছে, এইটাও একটু তোমাদের দেখালাম। আর প্রত্যেকটা পাঁপড় ভাজা জিলিপির দোকানে কিন্তু লাইন ছিল, সবাই কিনছে জিলিপি পাঁপড় ভাজা। এই দেখো আরও একটা রথ আসছে, এটাও বেশ বড় রথ। তো অনেক কটাই কিন্তু বড় রথ আমরা রাস্তায় দেখেছি। আগে কিন্তু এত বড় বড় রথ এত দেখা যেত না, এখন যত দিন যাচ্ছে বড় রথের সংখ্যাও কিন্তু বাড়ছে। যাই হোক, খুবই ভালো লাগছিল, রাস্তায় বেরিয়ে ভাবতে পারিনি এই যে এত রথ দেখতে পাবো। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। সকল বন্ধুরা আজকে প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করতে এসেছো, তাদের সকলের উদ্দেশ্যে বলবো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দিই তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে আর তোমরা দেখে নিতে পারো। আর এইখানে দেখো দুটো ছোট ছোট বাচ্চা ছেলে কি সুন্দর সাদা পাঞ্জাবি পরে ওদের বড়দের সঙ্গে কি সুন্দর রথটা টেনে নিয়ে যাচ্ছে। এই দেখো এই আরেকটা রথ। তো সবই দাঁড়িয়ে দেখছিলাম না, রানিংয়েই ছিলাম বাইকে। তো রানিং অবস্থাতেই রথগুলো ভিডিও করেছি। এই দেখো যেতে যেতে প্রচুর রথ দেখেছি, প্রচুর রথ। এই দেখো এই একটা বড় রথ, মোটামুটি বড়, এখানে আবার নাচও হচ্ছিল। এই দেখো এইখান দিয়ে আরো একটা বড় রথ বেরিয়েছে, এটাও কি সুন্দর, দেখো হাওয়া করতে করতে যাচ্ছে সবাই মিলে, তো খুবই সুন্দর। আর এত ভিড় হয়ে গেছে ওই রথটা বেরোনোর সাথে সাথে, তো যাওয়া খুবই সমস্যা হয়ে যাচ্ছিল, তাও কোনো রকমে আমরা ভিডিওটা করেছি যাওয়ার সময়। এই দেখো পুরো এখানটা ভিড়ে ভিড়াময় একদম। তো এই দেখো ছোট ছোট আরো কত রথ, পুরো রাস্তা জুড়েই কিন্তু রথ নিয়ে যাচ্ছিল। আর এইটা হচ্ছে আমাদের এখানকার সিদ্ধেশ্বরী মন্দির। এই দেখো এখানে আরো একটা রথ দাঁড়িয়ে আছে, মোটামুটি বড়। এই দেখো এটাও একটা মোটামুটি বড় রথ। এই দেখো দেখতে পাচ্ছ, মানে যত এগোচ্ছি সমানেই অনেক রথ দেখেছি আমরা, প্রচুর প্রচুর রথ দেখেছি। তো খুবই ভালো লাগছিল, মানে আশা করতে পারিনি যে এত রথ দেখতে পাবো। এই দেখো আরো একটা। তো প্রত্যেকটা রথই কিন্তু দেখো কত সুন্দর করে সাজানো, লাইট লাগিয়ে অনেক রকম করে সাজানো, খুবই ভালো লাগছিল। আর এই দেখো আরো একটা বড় রথ। তো অনেক অনেক বড় বড় রথ আমরা দেখলাম,
খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো বন্ধুরা, কমেন্ট করে জানিও। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের এখান থেকে একটু এগোলেই ঘোষপাড়া বলে একটা জায়গা আছে, তো সেইখানে কিন্তু এই রথটা দাঁড়িয়েই থাকে। তো এই রথের সময় সাজিয়ে বের হয়, তো এইটা দেখার জন্যই প্রত্যেক বছরই আমরা বেরোই। তো এই রথটা বেরিয়ে চলে এসেছিল, আর এইখানে ময়দানে, হাওড়া ময়দানের ওইখানটায় গিয়ে রথটা দাঁড়িয়েছিল। তো আমাদের দেখা হয়ে গেল, একটু মনটা খারাপ লাগছিল এই রথটা দেখতে পাচ্ছিলাম না বলে। তো ফাইনালি দেখেও নিলাম। আর অবশ্য মানে ওইখানে যখন পৌঁছালাম বৃষ্টিও চলে এসছে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, দেখতে পাচ্ছ কিনা বৃষ্টিটা বুঝতে পারছি না, কিন্তু বৃষ্টি চলে এসেছিলো, তাই আমরা কিন্তু এবারে তাড়াহুড়ো করেই এখান থেকে বাড়ির দিকে যাচ্ছি। আর এই দেখো, এটা হচ্ছে শরৎ সদন, হাওড়ায় শরৎ সদন। এইখানে বিভিন্ন প্রোগ্রাম হয়, গানের, নাটকের, বা অনেক রকম মেলাও বসে। যে এখন রথের কিন্তু মেলা চলছে, এই দেখো লাইটিং গেট দেখতে পাচ্ছ। তো এইখানে কিন্তু মেলাও বসেছে। তো যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই জন্য মেলায় আর যাওয়া হলো না, কারণ আমার ছেলের এক্সাম চলছে, তো শরীর টরীর খারাপ হলে একটু অসুবিধা হবে। তাই জন্য এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর যাওয়ার সময়ও কিন্তু দেখতেই পেলে অনেকগুলো বড় বড় রথ আমরা দেখতে পেলাম। তো এই দেখো, হেলমেটটায় দেখতে পাচ্ছ জল পড়েছে, বৃষ্টি পড়ছিল। আর এই দেখো বন্ধুরা, এই যে এখানেও একটা রথ দাঁড়িয়ে আছে, আর এইখানে কিন্তু একটা বেশ ছোটোর উপরে একটা মেলা বসে। তো এইখানে আগের বারে এসেছিলাম, কিন্তু এবারে ওই যে বললাম বৃষ্টি চলে এসছে, তাই আর কোথাও মেলায় ঢুকলাম না। তো যাচ্ছি এখন বাড়ির দিকে। এই দেখো আরও একটা রথ, প্রচুরই রথ দেখেছি, তো খুব এনজয় করলাম, ভালোই লাগলো। তো এইবারে চলে এলাম এখানে জিলিপি পাঁপড় ভাজা নিতে। তো দেখো এখানেও লাইন রয়েছে। তো এরপরে আমরাও ওখানে গিয়ে পিছন দিকে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম, আর ওখান থেকে তোমাদের জন্য একটু ভিডিও করলাম যে কিভাবে জিলিপিটা বানানো হচ্ছে। তো ওই দেখো এখানটায় জিলিপি বানানো হচ্ছে, আর আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে কিভাবে জিলিপিটা বানানো হচ্ছে। আর ওই যে যাওয়ার সময় দেখাচ্ছিলাম যে রথটা দাঁড়িয়ে ছিল, আর বললাম যে ওখানে প্রসাদ বিতরণ হয়। তো ওই দেখো ওইখানটায় কিন্তু প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে, আর সাথে কিন্তু যারা রাস্তা দিয়ে যাচ্ছিল পথচারীরা, ওদেরকে কিন্তু সবাইকে শরবত খাওয়ানো হচ্ছিল। তো আমরা যখন জিলিপি নিতে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে দেখছিলাম আরও অনেক রথ যাচ্ছিল। তো এই দেখো এই রথটায় মধ্যে করে আবার বাচ্চাটাকে কি সুন্দর বসিয়ে নিয়ে যাচ্ছে। আর ওই দিক দিয়ে আরও একটা রথ আসছিল খুব সুন্দর, কিন্তু আমার একটু ভুলের জন্য ভিডিও অন করতেই ভুলে গেছিলাম, যার জন্য ভিডিওটা করতেই পারিনি। খুব সুন্দর ঝাড় দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছিল। আর এরপর জিলিপি নিয়ে আমরা যখন চলে যাচ্ছিলাম, আমার ছেলের হাতে এক গ্লাস শরবত ধরিয়ে দিয়েছিল, তো খেতে খেতে ওটা বাড়িতে চলে যাচ্ছিল। ওই দেখো ওইখানে আমার ছেলে গেছে পাঁপড় ভাজা আনতে। জিলিপি যেখান থেকে নিয়েছে ওখানে পাঁপড় ভাজা ছিল না, তো ওই জন্য ওই দোকানটায় গেছে ও পাঁপড় ভাজা আনতে। তো আজকের এই রথের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে কিন্তু আমি ভিডিও বানাবার আরও অনেক উৎসাহ পাই। তো প্লিজ একটা কমেন্ট করে দিও, আর অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর ভালো লেগে থাকলে সবার সাথে একটু শেয়ার করে দিও, আর হাইপ করতেও কিন্তু একদমই ভুলো না। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।